আরামবাগের মুথাডাঙ্গার মাদারতলা এলাকার 10 বছরের শিশু রিয়ানের খুনের প্রতিবাদে অভিযুক্ত রমজানের ফাঁসির দাবিতে এক সুবিশাল সহ মৌন মিছিল করলেন এলাকার অগণিত মানুষ। জাতি, ধর্ম, বর্ণ এমনকি দলমত নির্বিশেষে এই মৌন মিছিল যোগদান করেন। সোমবার সন্ধ্যায় এখানকার হাসপাতাল মোড় থেকে মায়াপুরের 17 নম্বর ব্রিজ পর্যন্ত গিয়ে ফের হাসপাতাল মোড়ে ফিরে আসে এই মৌন মিছিল। মিছিলে পা মেলান মৃত শিশুর মা রজেয়া বেগম ও বাবা শেখ রমজান। শুধু শুধু কেন খুন করলো তা তারা বুঝতেই পারছেন না। মিছিল থেকে একটাই দাবি, তা হয় পুলিশ যাতে সঠিক তদন্ত করে, ঠিক ধারায় মামলা করে। তবে যে 10 দিন পুলিশি হেফাজতে থাকবে অভিযুক্ত, সেই 10 দিন নানান কর্মসূচি নেওয়া হবে বলেই জানিয়ে দেওয়া হয় গ্রামবাসীদের পক্ষ থেকে। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। মোমবাতি র্যালিতে অংশগ্রহণ করেছে, তারা একটাই প্রশাসনের কাছে দাবি করছে যে নয় ফাঁসি নয় আপনারা সরকারকে জানাচ্ছি একটু আগাও, পেছন দিকে জাম হয়ে যাচ্ছে, একটু ব্যানারটা আগা, পেছন দিকে জাম হয়ে যাচ্ছে। এই মুহূর্তে রীতিমতো আমার ওর সাথে কোনো শত্রু ছিল না, কোনো দুশ্মনী ছিল না। আমার বাচ্চা খুব ভালো বাচ্চা ছিল, মিষ্টি মতন বাচ্চা ছিল। ওইটা একটা শয়তান আমার বাচ্চাটাকে কব্জা করে নিয়েছিল। আমার বাচ্চা বাড়ি যেতে যাচ্ছিল, আমার বাচ্চাটাকে বাড়ি যেতে দিলনি। এটা কি ও কত ভালো মানুষ হয়েছে, পাবলিকের সাথে খোঁজাখুঁজি করেছে, একবারও বলেনি কি আমি এই ঘটনাটা করেছি। আমার সরকারে বাটাই লাস্টটাকে পুলিশরা বার করেছে। আমাকে ইনসাফ চাই। শেখ রেহানের মা রয়েছে, শোকাহত মা, বাবা রয়েছে, আমরা গ্রামবাসী প্রত্যেকেই রয়েছি। ধর্ম বর্ণ মিলে মিশে আজকে যেভাবে মহিলাদের উপস্থিতি আপনারা দেখেছেন, গোটা মুথাডাঙ্গা বাজার শুধু নয়, আশপাশ থেকে যারাই শুনেছে আজকে মৌন মিছিল রয়েছে অভিযুক্তের ফাঁসির দাবিতে, তারা কিন্তু সবাই আজকে পা মিলিয়েছে। এবং ছোট্ট রিহানের খেলার বন্ধু যারা, তারাও কিন্তু আজকে ঘরে বসে থাকেনি, তারাও প্রত্যেককে হাতে মোমবাতি নিয়ে সবার আগে এসে পৌঁছে গিয়েছে যে আমাদের খেলার বন্ধু শেখ রিহানের জন্য মিছিল হবে। তারা তো এত কিছু বোঝে না, কোনটা মৌন মিছিল কোনটা গৌণ মিছিল। তারা হয়তো মিছিলে কথা বলেছে, বিশৃঙ্খলা অনেক হয়েছে, আওয়াজ হয়েছে, কিন্তু ছোট্ট রিহানের জন্য আজকে সবাই এসেছে। তার মা যেমন রয়েছে, তার পরিবার রয়েছে, গোটা এলাকাবাসী আজ শোকাহত। আমরা চাইব অভিযুক্ত যে রমজান রয়েছে, যার বিরুদ্ধে এত অভিযোগ গ্রামে আরো অনেক অপকর্মের, তার বিরুদ্ধে 10 দিনের যে রিমান্ডে পুলিশ নিয়েছে, যেন সেই ধারাগুলো এমনভাবে সাজানো হয় যেন এই রমজান কখনোই জেলের বাইরে আলো বাতাস যেন দেখতে না পাই, এই রমজান যেন কখনোই জেলের বাইরের কোনো আলো যেন না দেখতে পাই, এই আমরা আশা করব।